সুন্দর একটা সকালই পারে সুন্দর একটা দিন উপহার দিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এই যে এখানে আমার বেলি ফুল গাছে সুন্দর দুইটা ফুল ফুটেছে। এর আগের দিনও দুইটা ফুল ফুটেছিল, আজকেও মাশাল্লাহ দুইটা ফুল ফুটেছে। আর বেলি ফুলের ঘ্রাণ সম্পর্কে তো আসলে নতুন করে বলার কিছু নেই, এত সুন্দর ঘ্রাণ, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি এই যে দরজার এইখানটাতে এই গাছটা রেখেছিলাম, বারান্দা দিয়ে সুন্দর বাতাস এসে ঘ্রাণটা আমার ঘর পর্যন্ত পৌঁছাচ্ছিল। আমার এত বেশি ভালো লাগছিল। আমি এর আগে কখনো কয়েন প্লান্টের ফুল দেখিনি, আমি কয়েক মাস থেকেই কয়েন প্লান্ট আমার কাছে রেখেছি। তো এবার প্রথমবার দেখলাম সুন্দর একটা ডালের মতো বের হয়ে এখানে ছোট ছোট কিছু ফুল। এটা থেকে কি আরো বড় কিছু ফুল ফুটবে না এরকমই থাকবে আমি আসলে জানি না, বা এটা কয়েন প্লান্টের ফুল কিনা সেটাও জানি না। তবে এটার ধরন দেখে মনে হচ্ছিল যে এটা কয়েন প্লান্টের ফুল। এটা দেখেও ভালো লাগছিল। আর যেসব আপুরা অনেক আগে থেকে কয়েন প্লান্ট মানে রেখেছেন নিজেদের বেলকনিতে, তারা যদি কয়েন প্লান্টের এই ফুল সম্পর্কে বা এটা সম্পর্কে ভালো করে জানেন তো আমাকে জানাবেন কমেন্ট করে যে আসলে এটা ফুল কিনা বা অন্য কিছু কিনা। আমাদের গৃহিণীদের তো আসলে খুব বেশি একটা সময় সুযোগ থাকে না যে সকালবেলা বারান্দা বাগানে বসে বেশ কিছুটা সময় কাটাবো। তো দ্রুত চলে এসেছিলাম কিচেনে সংসারের কাজগুলো করতে। প্রতিদিনের মতোই সকাল থেকে আমার সংসারের কাজগুলো শুরু। আমি আসলে টাইম মেনটেন করে কাজ করতে খুব বেশি পছন্দ করি। আমার যদি খুব বেশি শরীর খারাপ থাকে বা খুব বেশি অলস টাইম পার করি তাহলে একটু লেট করে ঘুম থেকে উঠি। এছাড়া কিন্তু আমি খুব ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করি এবং কি রুটিন মাফিক টাইমলি টাইম আমি আমার সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করি। আর এই কারণেই কিন্তু আমি একদিনে অনেক বেশি কাজ করতে পারি। এলোমেলোভাবে সংসারে কাজ করলে কিন্তু কখনোই একদিনে এত কাজ করা সম্ভব না। এই যে আজকে এই ছোট মাছগুলো রান্না করব, এগুলো কিন্তু না কেটেই ফ্রিজে রাখা ছিল। এখন এই মাছগুলো কেটে তারপর হচ্ছে রান্নাটা বসাবো। আজকে খুবই সিম্পল রান্না বাড়া। এখানে টমেটোর চাটনি করে নিচ্ছিলাম, সেই সাথে আলু দিয়ে করলা ভাজি করেছি আর পেঁয়াজ দিয়ে ছোট মাছটা হাতে মাখিয়ে রান্না করব। সেই সাথে গতদিন রাতের অল্প স্বল্প কিছু ভাত আছে, সেটা ভাজি করে ফেলবো। আমার আবার ভাত ভাজি খেতে বেশ ভালোই লাগে, তো এই কারণেই ভাতটা ভাজি করা, মানে বাসি ভাত তরকারি বা অন্য কিছু দিয়ে খাওয়ার চাইতে আমার মনে হয় এটা ভাজি করে খেতেই বেশি ভালো লাগে। এখন আমি হাতে মাখিয়ে তারপর ছোট মাছের তরকারিটা বসাচ্ছি। এভাবে কে কে রান্না করেন কমেন্টে জানাবেন তো। আজকে তো আপনাদের ভাইয়া খাচ্ছিল আর বলছিল তুমি এত মজা করে কেন রান্না করো, ইদানিং আমার ভাত খাওয়া বেশি হয়ে যাচ্ছে। নিজে থেকেই বলছিল এখন থেকে যেন তরকারিগুলো এত বেশি মজা না হয়, তাহলে আমি একটু কম কম ভাত খেতে পারবো, ওজনটা আবারও বেড়ে যাচ্ছে। আপনাদের ভাইয়া তো আসলে কিছুদিন পর পর ডায়েট করে আপনারা জানেন, কারণ তার শরীরের গ্রোথ খুবই ভালো, সে খুবই দ্রুত মানে ওজন গেইন করে ফেলে, এ কারণে তার কিন্তু ডায়েটে থাকতে হয়। আর আমার হাতের রান্না বরাবরই তার অনেক বেশি পছন্দের, খুব বেশি তৃপ্তি সহকারে খায়। আসলে দেখবেন যেসব মানুষ খাবার খেতে পছন্দ করে তাদেরকে না খাওয়াতেও অনেক বেশি ভালো লাগে। তবে এখন বর্তমানের যে অবস্থা, এখন প্রত্যেকটা মানুষেরই ডায়েট মেনটেন করতে হয়, শরীরের দিকে খেয়াল রাখতে হয়, কারণ এখন আমরা খুব অল্প বয়সেই অনেক বেশি রোগে আক্রান্ত হয়ে যাই। একটু স্বাস্থ্য সচেতন না হলে আসলে জীবনে চলা যাচ্ছে না। এই যে আপনারা সবাই আমাকে হিজাব পরা সবসময় দেখেন, এই কারণে আমি আসলে কতটুকু স্বাস্থ্যবান বা কতটুকু চিকন এটা কিন্তু আপনারা বেশি একটা বুঝতে পারেন না। তবে হঠাৎ করে যখন আপনারা ওড়না মাথায় দিয়ে আমাকে দেখেন তখনই কিন্তু কমেন্ট করেন আপু তুমি আগের থেকে শুকিয়ে গিয়েছো। আসলে হিজাব পরে থাকলে না শরীরটা একটু ফোলা ফোলা লাগে, শেপটা বোঝা যায় না। তবে ওড়না পরে আসলে কিন্তু তখন বোঝা যায় আর আপনাদের কাছে মনে হয় আমি অনেকটা শুকিয়ে গিয়েছি। আমি যে আসলে অনেক বেশি স্বাস্থ্যবান ছিলাম কখনো বিষয়টা এমন না, তবে আগের থেকে না দিন যত যাচ্ছে তত ওজনটা একটু একটু করে বাড়ছে, মনে হয় যে অল্পতেই এখন ওজনটা বেড়ে যাচ্ছে। তো আমি চাচ্ছিলাম যে আমার ওজনটা যেন আর একটু কমে আসে। আমি এখনও যে খুব অতিরিক্ত স্বাস্থ্যবান বা অনেক বেশি মোটা বিষয়টা এমন না, তবে তারপরও আমি চাচ্ছি আমার ওজনটা যেন আরও একটু কমে যায়, কারণ আমি যদি উচিতের তুলনায় একটু স্লিমই থাকি তাহলে কিন্তু যে কোনোভাবে আমি চলতে ফিরতে পারবো এবং কি যখন মন চাবে তখন সেটাই অল্প স্বল্প হলেও খেতে পারবো। আর যখন তুলনামূলক আমার ওজনটা ফুলফিল হয়ে যাবে বা একটু বেশিই থাকবে তখন কিন্তু চাইলেই যেভাবে সেভাবে চলা যাবে না, যে কোনো জিনিস খাওয়া যাবে না এবং কি যে কোনো রোগ দ্রুত শরীরে বাসা বাঁধতে পারবে। আর এখন যে কোনো রোগের ট্রিটমেন্ট নিতে গেলেই দেখবেন যে আগে বলা হয় আপনার ওজনটা কমাতে হবে। ওজন বেশি থাকলে কিন্তু মানে ওষুধেও কোনো কাজ করতে চায় না। এ কারণে আসলে নিজেকে একটু স্লিম রাখার চেষ্টা করছি। খুবই অল্প স্বল্প খাই আমি, তারপরও দেখা গেছে কিভাবে যেন 2-1 কেজি করে না বেড়েই যাচ্ছে ওজনটা। আমি একটা সময়
সময় আমার হাইট এবং কি আমার ওজন এটা আপনাদের সাথে শেয়ার করব, মানে মেপে দেখে ফিক্সড করে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন আগে মেপেছিলাম, এখন একদম অ্যাকুরেটটা আসলে মনে নেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এই যে দেখেন আমার সব ধরনের রান্নাবাড়া কিন্তু শেষ, খুবই সিম্পলের মধ্যে রান্নাবাড়াটা রেখেছি, রাতে আবার করতে হবে, এটা তো আমার প্রতিদিনেরই রুটিন। যেতটুকু রান্না করেছি এতটুকু দিয়ে সকাল আর দুপুর হয়ে যাবে, তবে রাতে তো আর হবে না, রাতে কিছু একটা করে নিব আর কি। তো দেখেন রান্নাবাড়া শেষ করে আমি কিন্তু পুরো রান্নাঘরটা অফ ক্যামেরাতে ক্লিন করে নিয়েছি, যত থালা বাসন ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। এখন বেসিনে এসে দেখি যে বেসিনটা একটু ময়লা হয়ে আছে, তো এটাও খুব ভালো করে ক্লিন করে নিব। তারপর ডাইনিং টেবিলটা ক্লিন করে বাবুদেরকে খাবার দাবার খাইয়ে দিব। বাবুদের বলতে আজকে রোজা কিন্তু নিজে থেকেই খাবারটা খেয়ে নিয়েছে হাত দিয়ে। আজকে আমি টমেটোর চাটনি রান্না করেছি, এটা রোজার খুবই পছন্দের একটা খাবার। রান্নাটা হওয়ার পর সে নিজে থেকেই হাত দিয়ে তারপর খেয়ে নিয়েছে। তো শুভানাকে খাওয়াবো আর আমি হচ্ছে খেয়ে নিব আর কি। রোজাকে মাদ্রাসাতে নিয়ে যাওয়ার আগে আমি চেষ্টা করি আমার ঘর দৌড়ের সব থেকে বড় বড় যে কাজগুলো থাকে সব কাজগুলো শেষ করে ফেলার, এরপর অল্প স্বল্প যেগুলো থাকে সেগুলো কিন্তু দিনের অন্যান্য সময় করে নেওয়া যায়। তবে আপনি দেখবেন সকালবেলার কিছু কমন কাজ আছে, যেমন আপনার রান্না করা, ঘর দৌড় গোছানো, ঘর দৌড় ঝাড়ু দেওয়া, এই যে টুকটাক যেমন বেসিনটা ক্লিন করলাম, ডাইনিং টেবিলটা ক্লিন করতে হবে, এরকম বেশ কিছু মানে কমন কাজ থাকে, এগুলো কিন্তু আপনাকে করতেই হবে। তো এই কাজগুলো কিন্তু আমি সকালবেলায় করে ফেলার চেষ্টা করি। আর কিছু অপশনাল থাকে, যেমন আমি একদিন পর পর ঘর মুছি, আর কাপড়টা তো রেগুলার ধুতে হয়, সেটা গোসলের আগে করে ফেলি। আর ফার্নিচার ক্লিনিংয়ের কাজটাও কিন্তু আমি পরে রাখি, যদি সম্ভব হয় তাহলে ওকে মাদ্রাসাতে নিয়ে যাওয়ার আগে করে ফেলি, যেদিন খুব দ্রুত সব কিছু হয়ে যায় সেই দিন। আর যেদিন সময়টা কম থাকে সেদিন আমি ফার্নিচার ক্লিনিংটা বাকি রাখি। তবে বিছানাপত্র গুছিয়ে ঘর দৌড় ঝাড়ু দিয়ে পুরো বাসা একদম পরিষ্কার করে তারপরেই মূলত আমি রোজাকে নিয়ে মাদ্রাসাতে যাই। আমার যে খুব বেশি একটা সময় চলে যায় ওকে মাদ্রাসাতে নিয়ে যেতে, বিষয়টা এমন না। তবে ওকে মাদ্রাসাতে দিয়ে বাসায় ব্যাক করতে করতে আমার আধা ঘন্টাও লাগে না। তবে কেন যেন মাদ্রাসা থেকে এসে আমি আর সংসারের এই কাজগুলো করতে পারি না। মাদ্রাসাতে ওকে দিয়ে আসার পর আমার হচ্ছে ফেসবুকের কাজগুলো নিয়ে বসতে হয়, আমার ফেসবুকের এডিটিং থাকে, তারপর ওগুলো আপলোড বা পোস্টের ব্যাপার থাকে। ইদানিং ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছি আমি, আর আল্লাহর রহমতে আপনাদের সবার ভালোবাসায় ফেসবুকেও আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে এবং কি সেখানেও মোটামুটি ভালো একটা ভিউ আসতে শুরু করেছে। আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আমি ইউটিউবের অনেক অনেক আপুদেরই কিন্তু ফেসবুকে পেয়েছি। আমি তো আসলে কি তাদেরকে ওইভাবে চিনতে পারি না, তবে সব আপুরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে আপু বেশ অনেক বছর থেকেই তোমার ভিডিওগুলো ইউটিউবে দেখি, এখন ফেসবুকেও পেয়ে গেলাম। তো এই কমেন্টগুলো যে আমাকে কি ভালো লাগা দিচ্ছে আর সেটা আসলে বলে বোঝানোর মতো না। ফেসবুক পেজে কিন্তু নিয়মিত 2 বেলা করে আমি আমার ব্লগগুলো আপলোড করে থাকি, তবে সেখানকার ব্লগগুলো কিন্তু টাইমিংয়ের ক্ষেত্রে ছোট হয়ে থাকে, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের এরকম হয়ে থাকে আর কি। তো যেসব আপুরা আমার ফেসবুক পেজটি ভিজিট করতে চান তাদের জন্য আমার ফেসবুক পেজের স্ক্রিনশটটা দিয়ে দিলাম। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আমি রোজা ফরহাদের আম্মু, তো আপনারা চাইলে সেটা ভিজিট করতে পারেন আর সেখানেও একটু ফলো দিয়ে আসতে পারেন। আল্লাহর রহমতে আমি ভালোই একটা রেসপন্স পাচ্ছি ফেসবুকে। পরিশ্রম কিন্তু কখনোই বিফলে যায় না, আপনি যদি কঠোর পরিশ্রম করতে জানেন অবশ্যই পরিশ্রমই একদিন না একদিন সফলতা বয়ে এনে দিবে আপনাকে। সকাল থেকে অনেক অনেক কাজই তো করলাম, এখন বসেছি একটু নিজে খাবারটা খাওয়ার জন্য। খাবার খেয়ে দৌড়ের উপরে বাচ্চাদেরকে রেডি করিয়ে তারপরে মূলত নিজে রেডি হয়ে মেয়েকে নিয়ে যাব মাদ্রাসাতে। আপুরা যখন বলেন যে আপু তোমার ভিডিও দেখে কাজের প্রতি অনেক বেশি এনার্জি পাই, অনেক বেশি উৎসাহিত হই এবং কি কাজ করার আগে তোমার ভিডিও দেখে তারপর সংসারে কাজগুলো করা শুরু করি, এতে করে কিন্তু অনেক বেশি এনার্জি পাই এবং কি অনেক ভালো লাগে সংসারে কাজ করতে। এই যে আপনারা আমাকে কাছ থেকে না জেনে শুনে দূর থেকে দেখে যে এতটা ভালোবাসা দেন সবসময়, আমি সত্যি সবসময়ের জন্য আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। কারণ কাছের মানুষগুলো হয়তো বা এভাবে কখনো প্রশংসা করে না বা এভাবে কাছে টেনে নিয়ে ভালোবাসা দেখায় না, তবে আপনারা দূর থেকেও যে ভালোবাসাটা দেখান, মানুষের ভালোবাসা পেতেও কিন্তু ভাগ্য লাগে, সবাই কিন্তু চাইলেই মানুষের ভালোবাসা অর্জন করতে পারে না। এই যে ইউটিউব ফেসবুক এগুলোর উছিলাতে যে আমি আপনাদের ভালোবাসাটা পাচ্ছি, এটাই আসলে কম কি আর কিছু পাই বা না পাই, এত এত মানুষের ভালোবাসা, এত এত মানুষের দোয়া আমার মাথায়
মাথার উপরে আছে, এটাই কিন্তু অনেক। এই যে যেসব আপুরা তাদের মূল্যবান সময় ব্যয় করে এতটা ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখেন, সেই সব আপুদের জন্য কিন্তু আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া সব সময়ের জন্য রইল। তো যেসব আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ আপুরা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনারা যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে আপনি চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। এই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। যেসব আপুরা আমাদের অর্গানিক হেয়ার অয়েল সম্পর্কে জানেন না, তাদের জন্য বলে দিচ্ছি, আমি নিজের হাতে প্রাকৃতিক 35 উপাদান দিয়ে কিন্তু রোজা হেয়ার অয়েল তৈরি করে থাকি। চুলের সকল সমস্যা দূর করার জন্য আমাদের এই রোজা হেয়ার অয়েলই কিন্তু যথেষ্ট। আপনি চাইলে আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটি নিয়ে দেখতে পারেন। আশা রাখছি আপনাদের চুলের সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। যারা অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে আমি ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখান থেকে কিন্তু মেসেজের মাধ্যমে অথবা সরাসরি কল করার মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারেন। তো এই যে দেখেন, বিকালের নাস্তায় বাপুদেরকে পুডিং বানিয়ে দিয়েছিলাম। এরকম হাঁড়িতে করে আমি পুডিং বানিয়েছিলাম, সেই সাথে কিন্তু পুডিংয়ের মোল্ডেও একটা পুডিং বানিয়েছিলাম। 2টা ডিম দিয়ে এই 4টা হাঁড়িতে পুডিং বানিয়েছি, আর 4টা ডিম দিয়ে এই মোল্ডে একটা পুডিং বানিয়েছি। মাশাআল্লাহ, সবগুলো পুডিং এত বেশি সুন্দর হয়েছিল আর এত ইয়ামি হয়েছিল কি আর বলবো। আর এই পুডিংটা তো একদমই পারফেক্ট হয়েছে, মনে হচ্ছে কেকের মতো, হাতে তুলে তারপর খাওয়া যাবে। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।